وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তো মহাব্বত নিয়ে বড় আওয়াজ দিয়ে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ أزكى النسب على الحسب أزكى النسب على الحسب كل العرب في خدمته بلغ كشف الدجى بجماله حسنت جميع خصاله فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته والعلا بكماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ والله خير الماكرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী আমিরাবাদ সাতকানিয়া কালৌজান মরহুম মকফুর আল্লামা ফতেহ আলী ফরাইজি রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত আজকের এই ঐতিহাসিক বর্ণাঢ্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সাহিবে সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিভিন্ন প্রান্তর থেকে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, এই মাহফিলে যে সমস্ত মুসলমান তৌহিদি জনতা উপস্থিত হয়েছেন, আমার সম্মানিত মুরব্বীগণ, নওজওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত কালিমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত অত্যন্ত মেহেরবান এবং দয়া করে প্রতি বছরের নিয়ে এই বছর একটু ব্যতিক্রম ভাবে হলেও ধারাবাহিকভাবে এই মাহফিলের যে আয়োজন করার সুব্যবস্থা করে দিলেন, সেই মহান মাবুদ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার মদিনাতুল মুনাওয়ারায় অসংখ্য গণিত দরুদ ও সালাম জানাই। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, 5 দিন ব্যাপী এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সমাপনী দিবসে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, শোনার, ভোলার সুযোগ দিয়েছেন। আপনারা 5 দিন পর্যন্ত বিভিন্ন উলামা হাজরাতের জবান থেকে মূল্যবান নসিহাত শুনেছেন। আজকেও শুনছেন এবং শুনবেন। এই নসিহাতগুলি যেন আমাদের জন্য নিজের জীবনে আমলে পরিণত করে
আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখিরাত দুই জগতের জন্য আল্লাহ আমাদের জন্য শান্তির ব্যবস্থা করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এই মাহফিলে আলোচনার সময় প্রতি আলোচককে একটা না একটা বিষয় দিয়ে থাকেন, বিষয়ভিত্তিক আলোচনা করেন হয়, এটা একটা ভালো দিক। আমাকে একটা বিষয় দিয়েছেন ওনারা, শহীদি কারবালা। কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আল্লাহ রসুল যাদেরকে বেশি ভালোবাসতেন, রসুলের আহলে বাইত এর মধ্যে অন্যতম, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যে সমস্ত যুবক আল্লাহ পাক জান্নাতে দিবেন, সেই যুবকের যিনি লিডারের দায়িত্ব পালন করবেন রাসূলুল্লাহর নাতি ইমাম হাসান আর হুসাইনের কথা। তারা কেন জীবন দিলেন, নিজের জীবন বিলিয়ে দিলেন কেন, নির্যাতন জুলুম নির্যাতনের শিকার হলেন কেন, সর্বশেষে নিজের জীবনটাও বিলিয়ে দিতে হলো কেন, এই বিষয়ে কিছু কথা বলার জন্য বলেছেন। কারবালা এটা অর্থটা কি? একটা বলা, কার অর্থ জায়গা স্থানের নাম, বলা যেখানে মুসিবত, যেই জায়গায় মুসিবত হয়েছে সেই জায়গায় তো কারবালা। আমরা এত দূরে যাব কেন? এই মুসিবত, এই বলা তো আমাদের উপরও আসছে। কি বলেন? বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপরে কারবালা চলছে, ঠিক কিনা বলুন? আজ থেকে ১৫০০ বছরের কারবালার কথা কেন বলেন? ওই সূত্র ধরে বর্তমান দুনিয়া তো কারবালা চলছে, যেখানে ইমানদার আছে সেখানে, ঠিক কিনা বলুন? কারবালার এই যুদ্ধ, এই বিগ্রহ শহীদ ক্ষমতা নিয়ে নয়, মসনদ নিয়ে নয়, এই যুদ্ধ হয়েছিল খেলাফত। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানব জাতিকে কেন পাঠালেন? আল্লাহ পাক নিজে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্যে, এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যই তো মানব জাতিকে পাঠানো হয়েছে, ঠিক কিনা বলুন? জিকির আসকারের জন্য না। আল্লাহ পাক জিকির আসকার হলো খেলাফতের অংশ। ফেরেশতারা তো দাবি করেছে আল্লাহ এই মানবগুলির পাঠাইয়া পৃথিবীরা নষ্ট করবেন কেন? যদি জিকির লাগে, তাসবিহ লাগে, তাহলিল লাগে, ইবাদত লাগে, আমাদের বলুন নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার তাসবিহ করতে প্রস্তুত, আমরা আপনার তাহলিল করতে প্রস্তুত। আপনি আমাদেরকে যা দিবেন, যা বলতে বলবেন তাই করব, এদেরকে মানাবেন কেন? এরা তো পৃথিবীতে ফাসাদ করবে, ওয়াইসফিকুদ্দিমা, রক্তপাত করবে, পৃথিবীতে আর ভারসাম্য নষ্ট করবে। যদি কোনো ইবাদত লাগে আমাদের বলুন ইবাদত। আল্লাহ পাক বলেন ইবাদতের জন্য না, ইন্নী আলামু মা লা তা'লামুন, এদেরকে কেন পাঠাবো?
কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠাবো এই ব্যাপারে জ্ঞান আছে আমার, তোমাদের নাই। সুতরাং আমি তাদেরকে পাঠাবো কি জন্য? ফিল আরদে খলিফা, পৃথিবীর খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য। এই খেলাফত নিয়ে আন্দোলন, নামাজ নিয়ে রোজা নিয়ে আন্দোলন নয়। সেই এজিদের সাথে সংঘর্ষ হয়েছে খেলাফতকে মুলুকিয়তে পরিণত করার কারণে। এজিদ রাজতন্ত্র করতে চেয়েছে, খেলাফত রাসূলুল্লাহর দেওয়া নীতি এজিদ পালন করতে চায়নি। এজিদ বলে রাজতন্ত্র করব, আমার ইচ্ছাই যা তা করব, জনগণের মতের প্রয়োজন নাই। ইমাম হুসাইন বলেছিলেন, আমি থাকতে, রাসূলুল্লাহর আহলে বাইত পৃথিবীতে থাকতে আমি রাজতন্ত্রের হাতে হাত ধরে বায়াত হতে পারি না, রাজতন্ত্রকে সিলেক্ট করতে পারি না, রাজতন্ত্রকে মেনে নিতে পারি না। রাজতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। সুতরাং আমি চাই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, খেলাফত চাই। এই খেলাফত নিয়ে দ্বন্দ্ব, রোজা নিয়ে, নামাজ নিয়ে, যাকাত নিয়ে দ্বন্দ্ব, এই খেলাফত নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সেই থেকে এই পর্যন্ত আছে না নাই? আছে কি নাই বলুন? কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরা আনফাল 30 নম্বর আয়াত। রাসূলুল্লাহকে আরবের মানুষ কাফেরেরা আল্লাহর দ্বীনের প্রচার বন্ধ করার জন্য, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য, জমিন যার ক্ষমতা চলবে তার এই স্লোগান বন্ধ করার জন্যে হাজারো প্রচেষ্টা করার পরে তারা একটা পরিকল্পনা আঁকলো। দেখা যায় বন্ধ হয় না, বন্ধ হয় না। কি করা যাবে? বন্ধ হয় না, কি করা যাবে? পরামর্শ করলো। তাদের দারুন নদওয়া পার্লামেন্টে পরামর্শ করলো, গোপন পরামর্শ, যেই পরামর্শ করার পূর্বেই আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কাফেররা যত কলা কৌশল করে, যত পরিকল্পনা করে, ওই পরিকল্পনা কি মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে কে বলুন? কাফেররা দারুন নদওয়া নামক পার্লামেন্টে, তাদের পার্লামেন্টে বসে পরস্পর আলাপ আলোচনা করতে লাগলো। মুহাম্মাদের জ্বালায় আমাদের মান যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে। এই মুহাম্মদকে আটকাই দিতে হবে, পথ রুদ্ধ করতে হবে। কি করে করব? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। পরামর্শ করতে লাগলো। পরামর্শের মধ্যে এক গ্রুপ দাঁড়িয়ে গেল, ওগো আবু জেহেল, আবু লাহাব, উদ্বা সাহেব, রবিয়ারা, আমাদের লিডার নেতারা, আমাদের প্রস্তাব হলো মুহাম্মদকে যদি আমরা হাত পাও বেঁধে যদি কোন কুঠির কক্ষের ভিতরে, জিয়লখানায়, কারাগারে, যে কোনো জায়গায় যদি আবদ্ধ করতে পারি, তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার মধ্যে বিচরণ করছে, যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্য সফল হবে। সফল হওয়ার আমাদের পক্ষ থেকে সব প্রস্তাব হলো
মোহাম্মদকে হাত পাও বেঁধে মোহাম্মদকে কোনা কোনো কুটির কক্ষের মধ্যে বেঁধে রাখতে হবে, মোহাম্মদকে জেলে দিতে হবে, কারাগারে দিতে হবে। এই প্রস্তাব যখন উঠল সভাসদের পক্ষ থেকে প্রস্তাবের বিপক্ষে একদল দাঁড়িয়ে গেল, জাহাপনা এই প্রস্তাব আমরা মানতে পারি না, কারণ মোহাম্মদ একজনকে যদি কারাগারে রাখা হয় মোহাম্মদের প্রেতাত্মারা পৃথিবীতে রয়ে গেছে, মোহাম্মদের অনুসারীরা পৃথিবীতে গরিব দুঃখী মেহনতি মুসলমান পৃথিবীর আনাচে কানাচে আরবের জগতে বিভিন্ন জায়গা বজাগায় লুকিয়ে আছে। তারা একদিন, 2 দিন, সপ্তাহ, মাস, বছর অতিক্রম করে তারা সংগঠিত হয়ে মুহাম্মদকে উদ্ধার করার জন্য আন্দোলন করবে, মিছিল করবে, অবরোধ করবে, হরতাল ডাকবে। তখন তো আমাদের অবস্থা বেগতিক হয়ে যাবে। সুতরাং মুহাম্মদকে কারাগারে রেখে আমাদের কোনো লাভ হবে না। মুহাম্মদকে যদি বেঁধে রাখা হয়, মুহাম্মদের অনুসারী যারা বাইরে থাকবে তারা শক্তি সঞ্চালন করে, তারা সংঘবদ্ধ হয়ে মুহাম্মদকে সেই জিয়ল থেকে উদ্ধারের জন্য তারা মিছিল করবে, আন্দোলন করবে, বিভিন্ন সমাবেশ করবে। তখন দেশের অবস্থা আরেকটা রূপ পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা সামাল দিতে পারবো না। সুতরাং মুহাম্মদকে কারাগারে রেখে আমাদের লাভ হবে না। আর একদল প্রস্তাব দিল, ওগো সভাসদের নেতৃবৃন্দরা, আমাদের প্রস্তাব হলো মুহাম্মদকে যদি এই দেশ থেকে, মক্কা থেকে যদি মুহাম্মদকে কোনো একটা দেশে যদি হিজরত করাইয়া দিই, পাঠাইয়া দিই, তাহলে আমাদের কল্যাণ হবে। আমাদের থেকে মুহাম্মদ যদি সরে যায় আমরা খুব আনন্দ চিত্তে বাস করতে পারবো, আর কোনো টেনশন থাকবে না। তার মধ্যে আর এক পক্ষ দাঁড়িয়ে গেল, জাহাপনা মুহাম্মদকে আমরা যদি কোনো একটা দেশে যদি পাড়ি জমায়, সে যদি পালায়া যায়, এই দেশ থেকে যদি নাগরিকত্ব ক্যান্সেল করে দিই, অন্য কোনো দেশে যদি আশ্রয় গ্রহণ করে, মুহাম্মদের জুবান, মিষ্ট জুবান, সেই দেশের আপামর জনসাধারণের সাথে কথা বলে, আলাপ আলোচনা করে, কাজ করে, সেই পার্শ্ববর্তী যেই দেশে যাবে সেই দেশের মানুষ নিয়ে একটা সংঘ তৈরি হবে, একটা শক্তি তৈরি হবে। সেই কোনোভাবে সেই দেশে আবার আমাদের দেশের উপর চাপ সৃষ্টি করবে, আমাদের উপরে তারা আন্দোলন শুরু করবে, আমাদেরকে বিজয় করার জন্য তারা বিভিন্ন প্রকার পন্থা রচনা করবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদকে যদি অন্য দেশে নেই, মুহাম্মদের জুবান ভালো, সেই দেশের মানুষ মুহাম্মদের কথা শুনে মুহাম্মদের দলবদ্ধ হইয়া একটা বিশাল দলে পরিণত হয়ে আমার দেশের উপর আক্রমণ চালাবে, আমরা প্রতিরোধ করতে পারবো না। সুতরাং মুহাম্মদকে কোনো দেশে দেওয়াও ঠিক হবে না। 3 নম্বর প্রস্তাব আসলো, আউ ইয়াকতুলুকা, মুহাম্মদকে তাহলে জীবনের মতো শেষ করে দিলে, এই দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দিলে, হত্যা করে ফেললেই তো হয়। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হলো, সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে যদি আমরা হত্যা করে ফেলি, মুহাম্মদকে যদি আমরা মেরে ফেলি, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। মুহাম্মদকে মারতে হলে কোনো একজন এক দলে মারতে পারবে না। মক্কার জমিনে বিভিন্ন প্রকার গোত্র রয়েছে, বিভিন্ন গোত্রের যুবকদেরকে এক জায়গায় সংগঠিত করে আমরা বিভিন্ন গোত্রের যুবকদেরকে নিয়ে মুহাম্মদকে আমরা ঐক্যবদ্ধভাবে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। যেহেতু মুহাম্মদের বংশধরেরা, আব্দুল মুত্তালিবের বংশধরেরা, হাশমি বংশধরেরা, আবু তালেবের বংশধরেরা, মুহাম্মদের যারা বংশধর আছে তারা কখনো আমাদের
কাছে প্রতিশোধ নিতে পারবে না। মক্কার সর্বসাধারণ দল মত নির্বিশেষে সর্বদলীয়ভাবে যদি আক্রমণ করা হয়, এত গোষ্ঠী এত দলের বিরুদ্ধে তারা প্রতিশোধ নিতে পারবে না। তারা নিতে চাইলেও তারা একটু জিজিয়া কর আদায় করতে পারবে, আমাদের থেকে মুক্তিপণ আদায় করতে পারবে, তার মৃত্যুর তার জরিমানা নিতে পারবে, টাকা নিতে পারবে, এর চাইতে আর কিছু করতে পারবে না। সুতরাং মুহাম্মদকে হত্যা করে দেওয়াই শ্রেয় মনে করছি। তারা সর্বসম্মতিক্রমে আল্লাহ রসুলকে হত্যা করার পরিকল্পনা করলো। সবাই বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পূর্বেই আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ওগো মুহাম্মদ, আজ রাতের মধ্যে মক্কা ছাড়তে হবে। এই মক্কায় আপনার ঠাঁই হবে না, থাকতে পারবেন না। মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার কারণে আপনাকে আজকে এই মক্কা ছাড়তে হবে। আল্লাহর নবী গভীর রজনীতে চলে গেলেন। নির্দেশ পাওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন রাতের রজনীতে। সকাল হওয়ার পূর্বে গভীর রজনীতে চলে গেলেন। রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের দরজার পাশে গিয়ে যখন নক করলেন, আওয়াজ দিলেন, আবু বকর বলে ডাক দিলেন। সিদ্দিক আকবর প্রথম আওয়াজ শুনে রাসূলুল্লাহকে সিদ্দিক আকবরের দরজাটা খুলে দিলেন। জিজ্ঞাসা করলেন, ওগো আবু বকর, গভীর রজনীতে এত গভীর ঘুমের মধ্যে মানুষ থাকে, আমি তোমাকে একটু করে ছোট্ট করে আওয়াজ করলাম, আবু বকর, শব্দ বলার সাথে সাথে তুমি কি করে তোমার ঘুম ভাঙে গেল? তুমি কি করে দরজা খুলে দিলে? আমার আওয়াজের উত্তর কিভাবে দিলে? তুমি কি করলে? তুমি কি রাত্রে ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 7 বছর পূর্বে আপনি একদিন বলেছিলেন মক্কার মানুষেরা আপনাকে থাকতে দিবে না, মক্কায় থাকতে দিবে না। আপনি বারংবার বলেছিলেন মক্কার মানুষগুলি আমাকে এত মহাব্বত করে, এত মায়া করে, এত দরদ করে, এত ভালোবাসে, মক্কার মানুষ কি করে আমাকে এই দেশ থেকে হিজরত করাবে, থাকতে দিবে না? আমি তো কখনো মানতে পারি না। মক্কার মানুষগুলি আমাকে আল আমিন আস সাদিক বলে সম্বোধন করে। না না না, আপনি থাকতে পারবেন না। সেই দিন থেকে আমি আজ 7 বছর পর্যন্ত ঘুমাই নাই। কোন দিন আপনার আওয়াজ শুনবো, আপনি ডাকবেন, আপনি কোন দিন আহ্বান করবেন, আমাকে ডাকবেন, সেই অপেক্ষায় ছিলাম। আর 7 বছর পরে আপনি যখনই নক করলেন, আমি সাথে সাথে আপনার ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এইভাবে করে আল্লাহর নবীর উপর অত্যাচার চলেছে। সেই ধারাবাহিকতায় নবীর সাহাবায়ে কেরামের উপর অত্যাচার চলেছে। বর্তমান নবীর সাহাবী না থাকার পরেও নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিন তবে তাবিন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, সালফে সালেহিন, কিছু নেককার ইমানদার মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু তাদেরও আরামে জীবন যাপন করার সুযোগ না আছে নাই। ও মুসলমান কারবালা, যেই জায়গায় অপকর্ম হয় সেইটাই কারবালা, যেই জায়গায় মুসলমানের উপর নির্যাতন করা হয় সেইটাই কারবালা, সেইটাই কারবালা। মুসিবতের জায়গা, বলার জায়গা, মুসিবতের জায়গা। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে কারবালার মতো নির্যাতন হচ্ছে, ঠিক কিনা? এই নির্যাতন থেকে বাঁচার পরিত্রাণ উপায় একটাই আছে। আজ পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে আল্লাহ পাকের গজবের সয়লাভ হয়েছে। দুনিয়ার সূচনা থেকে আল্লাহ পাক কোনো না কোনো জাতির উপরে, জাতি যখন অপকর্ম করে, জাতি যখন অপকর্মে লিপ্ত হয়, আল্লাহ পাক সেই জাতির অপকর্মকে সহ্য করতে না পেরে
তাদের অপকর্মের প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ পাক গজব দিয়ে থাকেন। আজ জাতির উপরে, সমুদ জাতির উপরে, লূত জাতির উপরে, নূহ জাতির উপরে, সেইভাবে করতে করতে বনি ইসরাইলের উপরে আল্লাহ পাক বিভিন্ন প্রকার আযাব দিয়েছেন, ঠিক কিনা? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক পৃথিবীতে জলে স্থলে, পাহাড়ে পর্বতে, নদী নালায় যত বিপর্যয় সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, দুর্গতি সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্ঘটনা হয়, সমস্ত দুর্ঘটনার মূল নায়ক মানব জাতি। আমাদের অপকর্মের কারণে আজ এই দশা। এই দশা থেকে আল্লাহ পাক যুগে যুগে এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, মহল্লা ভিত্তিক কোন জাতিকে উপলক্ষ করে শাস্তি দিয়েছিলেন অতীতে। কিন্তু এইবারের শাস্তিটা হলো ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিক ভাবে বিশ্বব্যাপী শাস্তি। এই শাস্তি থেকে বাঁচার উপায় একটা, সেটা হলো আল্লাহর রাস্তা ধরা, আল্লাহর পথ ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। বনী ইসরাইলের উপরে আল্লাহ পাক গজব দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনী ইসরাইলকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এই জাতি মূসা আলাইহিস সালামকে অনেক ধমক দিয়েছে, অনেক শাস্তি করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ যে শাস্তি দিয়ে ধমক দিয়েছে, মূসা আলাইহিস সালামকে বলেছে, মূসা হে, এই ধরনের দাওয়াত যদি, তাওহীদের দাওয়াত যদি, কালেমার দাওয়াত যদি আরেকবার আমাদের অন্দরে অন্দরে, মহল্লায় মহল্লায়, মানুষের দ্বারা দ্বারা যদি দাওয়াত দেওয়া শুরু করো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের কথা বলো, তোমাকে আমরা শাস্তি করব, শায়েস্তা করব। কিসের শায়েস্তা? ভয় দেখালেন, ওয়ায়াজআলান্নাকা মিনাল মাসজুনিন। তোমাকে আর পৃথিবীতে কুলহা ময়দানে থাকতে দেওয়া হবে না, পরিবার পরিজন নিয়ে থাকতে দেওয়া হবে না, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দেওয়া হবে না। তোমার হাত পাও বেঁধে আমরা তোমাকে কারাগারে দিব। এটা শক্তির ক্ষমতার বলে, ঠিক কিনা বলুন? রাষ্ট্র শক্তি তাকে কারাগারে দেওয়ার ভয় দেখানো হলো। হযরত মূসা আলাইহিস সালাম কোনো ভয় করলেন না। আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে নিয়ে তাদের সেই জাগতিক দুনিয়ার শক্তির বইকে নজ্জানো না হয়ে আল্লাহর দরবারে নজ্জানো হলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ, এই জাতির, অসভ্য জাতির বর্বরতায় সহ্য হয় না। আল্লাহ, আমার জীবন যায় যায়, আমার সাথীদের জীবন যায় যায় অবস্থা। আল্লাহ, তাদের উপরে তোমার ঐশী গজব দিয়া তাদেরকে শায়েস্তা করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ পাক বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতিম মুফাসসালাত। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন সেই জাতির, বর্বর জাতির উপরে ঝঞ্ঝাবায়ু দিলেন, টর্নেডো দিলেন, সাইক্লোন দিলেন, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্জয়, দুর্গতি সেই জাতির উপরে দিলেন। সেই জাতির উপরে যেন ফালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, তাদের উপরে যখন আল্লাহ পাকের ঐশী গজব যখন তাদের উপরে
অর্পিত হলো, পতিত হলো। তারা তাদের শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, রাষ্ট্র ক্ষমতা দিয়া, শক্তি দিয়া হাজারো প্রচেষ্টা চালালো। সেই টর্নেডো সাইক্লোন আইলার মতো এই অগ্নির মতো এই টর্নেডো সাইক্লোন থেকে রক্ষার জন্য হাজারো প্রচেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্য কিচ্ছু হলো না। নিরুপায় হইয়া তারা চলে গেল মূসা আলাইহিস সালামের দরবারে। ওয়াকালা ইয়া মূসা, তারা বলল, ও মূসা পয়গম্বর, তুমি তোমার রবের কাছে একটু বলো, আমাদের উপর থেকে আযাবটা একটু হটাইয়া দাও। আমাদের রাষ্ট্র শক্তি দিয়া হাজারো প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু তুফানের ঝঞ্ঝাবায়ুর এই আক্রমণ থেকে আমরা রক্ষা পাই না। সাইক্লোন সেন্টার কভার করে না, যেখানে যাই সেইখানে বাঁচার কোনো উপায় নাই, তুমি ছাড়াও পাই নাই। তুমি একটু বলো, আমরা ওয়াদা করলাম আমরা তোমার হাতে হাত ধরে বায়াত হয়ে লনুমিনুন্না বিক লনুমিনুন্না লাখা, আমরা তোমার উপর ঈমান আনবো এবং আমাদের যত বনী ইসরাইল আছে সব বনী ইসরাইলগুলো তোমার সঙ্গী বানাইয়া দেব, তোমার সাথে থাকবে, তোমার আর কোনো বাধা থাকবে না। তুমি আবাদে দ্বীনের দাওয়াত দিতে পারবে, ইসলামের দাওয়াত দিতে পারবে, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলতে পারবে। ওয়াদা করছি আমরা জীবনে বেয়াদবি করব না। মূসা আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করলেন। পয়গম্বর হিসেবে তিনি দোয়া করলেন, এতদিন পর্যন্ত যে জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্জয়, দুর্গতি যে বন্ধ করতে পারল না, হাজারো চেষ্টার পরে যখন নতজানু হয়ে গেল, সরকার গভর্নমেন্ট দুর্বল হয়ে গেল, আনা রব্বুকুমুল আলা বলার লোক যখন সেই নিস্তেজ হয়ে গেল, তখন মূসা আলাইহিস সালামের দরবারে গেল। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ঝঞ্ঝাবায়ু এই বনী ইসরাইলের উপর থেকে সরাইয়া দিলেন। স্বাভাবিক সঞ্জীবতা, স্বাভাবিকভাবে তাদের চলন ভলন, স্বাভাবিকভাবে তাদের ব্যবসা বাণিজ্য, কল কারখানা, অফিস আদালত স্বাভাবিকভাবে আবার চলতে লাগলো। আবার সজীবতা ফিরে আসলো। বনী ইসরাইল আনন্দে চিত্তে জীবনযাপন করতে লাগলো। কিছুদিন যেতে না যেতে তাদের কাছে সে আগের আল্লাহর গজবের কথা, সেই ভয়াবহ মুসিবতের কথা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে আবার তারা মূসা পয়গম্বরের উপর অত্যাচার চালালো, নির্যাতন চালালো, জুলুম চালালো। তাদের উপর বিভিন্ন প্রকার অত্যাচার, নির্যাতন, রোলার স্টিমার চালাতে লাগলো। মূসা আলাইহিস সালাম আবার চিন্তাযুক্ত হলেন, তার কওমরা চিন্তাযুক্ত হলেন, মূসা পয়গম্বর আমরা তো বাঁচতে পাই না, এই জালেমের জুলুম আমাদের সহ্য হয় না, আমাদের জন্য একটু কোনো ব্যবস্থা করে দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবার আবেদন নিবেদন করলেন, রব্বুল আলামিন এই জাতি ওয়াদা করেছে, ওয়াদা করার পরে ভঙ্গ করেছে, এই জাতির উপর তোমার আবার গজব নিপতিত করো। فأرسلنا عليهم الطوفان والجراد, আল্লাহ পাক দ্বিতীয়ত আযাব দিলেন। যে দুই নম্বরে যে গজব দিলেন, আসমানি গজব, সেই গজবটার নাম হলো জারাদা। জারাদ অর্থ পঙ্গপাল। যে পঙ্গপাল সারা পৃথিবীতে এখনো কাজ করছে কিনা? এই পঙ্গপাল আজকের পঙ্গপাল না, এই পঙ্গপাল 4000 বছরের আগের পঙ্গপাল, আল্লাহর গজবের পঙ্গপাল। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেই পঙ্গপালের প্রাদুর্ভাব, যেই পঙ্গপাল সোমালিয়ার মতো রাষ্ট্রকে শেষ করে দিল, ইথিওপিয়ার মতো রাষ্ট্রকে শেষ করে দিল, সেই পাকিস্তানের একটা অঙ্গরাজ্যকে শেষ করে দিল, ভারতের কয়েকটা অঙ্গরাজ্য শেষ করে দিল। এইভাবে করতে করতে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পঙ্গপালের আক্রমণ এখনো আছে না নাই? যেই পঙ্গপাল বনী ইসরাইলের উপর আল্লাহ পাক পাঠালেন, পঙ্গপালের আক্রমণে বনী ইসরাইলের এই বিশাল শক্তি, ফেরাউনের এত বিশাল শক্তি তছনছ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তার কত রাসায়নিক আছে, কত পাওয়ারফুল অস্ত্র তারা আছে, কিন্তু অস্ত্র সেই পঙ্গপালের উপর কাজ করে না। যে পঙ্গপাল আল্লাহ পাঠাইলেন জাতির শায়েস্তা করার জন্য, অসভ্য জাতির উপর গজব দিলেন, সেই পঙ্গপালের জ্বালায় ফেরাউন বলে আমি তো আর পারি না, আমার অফিস চলে না, আদালত চলে না,
কলকারখানা চলে না, রাস্তাঘাট, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব কিছু স্তব্ধ হয়ে গেছে। যেখানে যায় সেইখানে পঙ্গপাল আর পঙ্গপাল। পঙ্গপালের জ্বালায় বনী ইসরাইলের জাতি ধ্বংস, প্রায় ধ্বংসের পর্যায়ে। রাষ্ট্রীয় শক্তি দমাইতে পারে। তারা সর্বশক্তি, নিজস্ব শক্তি প্রয়োগ করে চেষ্টা চালানোর পরে যখন নৈরাশ হয়ে গেল, নিরুপায় হয়ে গেল, চিন্তা করলো বাঁচারও তো কোনো পথ নাই, এমনি মরে যাওয়া ছাড়াও কোনো উপায় নাই, কোথায় যাব, বাঁচার ব্যবস্থা কোথায়? চিন্তা করতে করতে আবার চিন্তা করলে একটা জায়গা আছে, সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আবার কাঁদতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, তুমি তোমার রবের বেশি প্রিয়ভাজন। আমরা বেয়াদবি করেছি তোমার সাথে, তোমার সঙ্গে সাথীদের সাথে, আর জীবনে বেয়াদবি করব না। আমরা ওয়াদা করছি, আমরা আপনার কাছে ওয়াদা করলাম জীবনে আর বেয়াদবি করব না, আমরা ঈমান আনব এবং আমরা আপনাকে সর্বাত্ম সাহায্য করব। আপনি যেই মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন, আপনার মিশন বাস্তবায়ন করার জন্য আর কোনো বাধা থাকবে না। মূসা আলাইহিস সালাম তো চাইলেন সেটা। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই জাতি তো অনেক পরীক্ষা হয়েছে, শাস্তি তো আপনি দিয়েছেন, শাস্তি দিয়েছেন বলেই তো তারা বুঝতে শিখেছে মূসাকে চিনার এবং মূসার সাথীদেরকে চিনা। সুতরাং তারা এখন নতজানু হয়েছে, সারেন্ডার করেছে, নত স্বীকার হয়েছে। তারা ওয়াদা দিচ্ছে আবার পুনরায় তারা জীবনে আর অপরাধ করবে না। আপনি তাদের উপর থেকে এই পঙ্গপালের আক্রমণ থেকে বনী ইসরাইল একটু বাঁচিয়ে দেন। যে গভর্নমেন্ট এত চেষ্টা করলো, শক্তি প্রয়োগ করলো, এই শক্তি প্রয়োগ করার পরও যে কাজ সমাধা করতে পারলো না, আল্লাহ পাকের পয়গম্বর দোয়া করলেন, দেরি লাগলো না, সময় লাগলো না, হাত আকাশ পানে উঠা দেরি, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বনী ইসরাইলের উপর থেকে পঙ্গপালকে হটাইয়া দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সজীবতা ফিরে আসলো, আবার অফিস আদালত, কলকারখানা, কাজকর্ম, ব্যাংক, বিমা সব কিছু আবার সচলভাবে চলতে লাগলো। আবার দেশের অভাব অনটন দূর হতে লাগলো, ফসলাদি আগের চাইতে দ্বিগুণ ভেগে আল্লাহ পাক দান করতে লাগলেন। উর্বর সজীবতা ফিরে আসলো, সজীবতা ফিরে আসলো, আনন্দ চিত্তে জীবন যাপন করতে লাগলো। তারপরে কিছুদিন যেতে না যেতে তাদের আগের কথা ভুলে গেল, আধা ভুলে গেল। মানুষ যখন বেশি ক্ষমতায় থাকে, মানুষ যখন বেশি আনন্দ চিত্তে থাকে, মানুষ যখন বেশি দিন পর্যন্ত কোনো পাওয়ারে থাকে, সব কিছু ভুলে যায় সেই পাওয়ারের ভিতরে। ঠিক কিনা বলুন? কাকে কি করতে হয়, কি বলতে হয় তার চোখে দেখে না, সেই নিজে নিজে অহমিকার মধ্যে ডুবে যায়, অহংকারের মধ্যে মত্ত হয়ে যায়। এই ফেরাউন এবং তার জাতি অহমিকার মধ্যে ডুবে গেল। সেই বলল, আমি ছাড়া আর কে আমার উপর আবার কে প্রভুত্ব করবে? আনা রাব্বুকুমুল আলা, আমি তো প্রভুর প্রভু, আমার উপর আবার কে নেতৃত্ব দিবি? আমি তো নেতৃত্ব দেওয়ার মূল মালিক। আবার জুলুম চালাতে লাগলো ইমানদারের উপরে, নামাজের উপরে, দিনদারের উপরে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, মসজিদওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা মানুষের উপরে জুলুম করতে লাগলো। মজলুম মানুষের তো কোনো উপায় থাকে না, একটা উপায়, দরবার কোনটা বলেন? মজলুমের দরবার কোথায় বলেন? আওয়াজ দেন না, কোথায় মজলুমের জায়গা? কোথায়? আল্লাহর দরবার। মজলুমরা সবসময় আহাজারি করে, আরাধনা করে, রোনাজারি করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মজলুম মানুষেরা সব সময় কাঁদে আল্লাহর দরবারে, রব্বুল আলামিন
এই জালেমের জুলুম তো সহ্য হয় না রে আল্লাহ। আমাদের সাহায্যকার, আমাদের মদতগার, আমাদের এই জালেমের জুলুম থেকে বাঁচার কোনো শক্তি পৃথিবীতে নাই। আয় আল্লাহ, একমাত্র তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু। তুমি ছাড়া আমাদের বাঁচানেওয়ালা, তাড়ানেওয়ালা, মুশকিল কুশা কেহ নাই। একমাত্র তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারো। তুমি আমাদের রব, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের সাহায্যকার। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বনী ইসরাইলের এই জাতি যখন জুলুম করতে লাগলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা নিরুপায় হইয়া তারা নিজে নিজে দুর্বল হয়ে যাচ্ছে, চিন্তা করলো যাবো কোথায়, পালাবো কোথায়। আশ্রয়স্থল তো নাই, একমাত্র আল্লাহর দরবার ছাড়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কাঁদতে লাগলেন, আল্লাহ এই জাতিরা এত বুঝাইলাম, তারা তো বুঝলো না। তোমার নবীর উপরে, তোমার নবীর সাহাবীদের উপর অত্যাচার চালায়। আল্লাহ তারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের উপর তোমার ঐশী গজব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দাওয়াত, আবেদন মুস্তাজাবুদ দাওয়াত, পয়গম্বররা যায় বলে তাই হয়। দেরি করলেন না, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন এই বর্বর জাতি, অসভ্য জাতি, তোমাদেরকে শায়েস্তা করতে হবে, শাসাতে হবে। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। আল্লাহ পাক সেই জাতির উপরে আবার গজব পাঠালেন, কতগুলি উকুন পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। কি পাঠালেন? মাথায় যে উকুন হয়, উকুন বুঝেন? উকুন উনিরও বা নখা বুঝিতে হ না। কি ফাটাই? হ না, উন ফাটাই তো উন যে ফের না রব্বুকুমুল আলা খর, ই তো উন মারি নেবার দেয়া। কি মারি নেবার দেয়? আল্লাহ পাক উকুন পাঠালেন। উকুনের জ্বালায় সহ্য হয় না, পানিতে উকুন। উকুন কি পানিতে থাকে? এই গজবের উকুন পানিতেও থাকে। পানিতে উকুন আছে, জমিনে উকুন। আপনি যেখানে শুইতে যাবে সেই বিছানের সেই ফরাশের মধ্যে উকুন আছে। আপনার অফিস আদালতে যেখানে যান সেখানে উকুন আর উকুন। উকুনকে দমানোর জন্য কম চেষ্টা করে নাই, সর্বশক্তি দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে উকুন দমানোর জন্য চেষ্টা করছে। না না না, সব শক্তি প্রয়োগ করে উকুনকে জামাইতে চাইলে উকুনের গতি আরো বৃদ্ধি হয়ে যায়। উকুনকে মারতে চাইলে উকুনের শক্তি বৃদ্ধি হয়। উকুনকে নির্ভাবিত করতে চাইলে উকুনের প্রজনন বৃদ্ধি হয়। আল্লাহ পাকের গজবের উকুন কি বন্ধ হয় কি হয় না? অমুসলমান, করোনাকে দমানোর জন্য 18টা মাস হয়ে গেল, করোনা দিন বদিন বাড়তেছে না, কমতেছে। বলেন করোনাকে যত দামাইবা, করোনা বলে আমি তো আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আমি তত বৃদ্ধি হব শক্তি নিয়ে। এই উকুনকে দমানোর জন্য হাজারো চেষ্টা করলো, উকুনের কামড় সহ্য হয় না। স্বাভাবিক জীবন অচল হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। লকডাউন দিতে লাগলো, ঘর থেকে বের হইও না, খানা পিনা বন্ধ করো, অনেক কিছু করলে না। দরজা যেটা বন্ধ করে সেই দরজার ভিতরে যাইতে পারে কি পারে না? বলেন আজরাইল, আপনি যেটা প্রকোষ্ঠ যেখানে থাকেন না কেন, আজরাইল নামক ফেরেশতা সেখানে যাইতে পারে কি পারে না? আল্লাহর গজবের বাহিনী যেখানে আপনি বন্ধ করেন সেখানে যাইতে। আমাদের দেশে যত নেতা নেত্রীরা কবরস্থ হয়েছে এই করোনার অজুহাত দিয়ে, তারা কি কম নিরাপত্তা ছিল? তারা যে জাতির উদ্দেশ্যে কথা বলেছে নিবৃত জায়গা থেকে, তাদেরকে কেউ দেখে নাই, টিভির পর্দায় দেখেছে। টেলিকনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেইখানেও গিয়ে এত নিরাপত্তা বেষ্টনী, তারপরও তার নিরাপত্তাকে ছেদন করে সেই পোকা তার ভিতরে ঢুকে লাশ নষ্ট করে, হার্ট নষ্ট করে, তার জীবনকে অবসান করে দিয়েছে। ঠিক কিনা বলুন? সালাতুনিয়া
मेरा जब दार फानी से सफर हो, इलाही सब्ज़ गुंबद पर नजर हो, सलातुन्निया कभी जाती तो मक्का की जबल पर, सलाम उनको किया करती थे पत्थर, सलातुन्निया উকুনের জ্বালায় সহ্য হয় না। ফেরাউন যেই বেড়া বলেছে আনা রব্বুকুমুল আলা, যেই ফেরাউনের এত ক্ষমতা, সেই ফেরাউনকে দামাইতেছে আল্লাহ কি দিয়ে? শায়েস্তা করতেছেন কি দিয়ে? উকুন দিয়া, উকুন দিয়া। যেই উকুনকে দমানোর জন্য তার শক্তি যত আছে সব প্রয়োগ করছে, কিন্তু উকুন দুর্বল হয় না। মরা তো দূরের কথা, দুর্বলও হয় না, আরো বেশি সতেজ হয়ে তাদেরকে আক্রমণ করতে থাকে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তার নিজস্ব প্রচেষ্টা সব কিছু প্রয়োগ করার পরেই যখন কোনো উপায় হলো না, তারা আবার চিন্তা করলো এই মুসিবত থেকে, এই উকুনের আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের আর কোনো ঠিকানা নাই, ব্যবস্থা নাই, ক্ষমতা নাই। একমাত্র শুধুমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আমাদের উপর থেকে এই আচানক ভয়ানক উকুনের আক্রমণ থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই কথা বলি দলবদ্ধ হইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ওগো মূসা, যত বেয়াদবি করেছি আর বেয়াদবি করব না। আমরা বলেছি, তোমাকে বলে গিয়েছিলাম, আসলে আমরা অপরাধী, আমরা স্বীকার করছি। তুমি চাইলে আমরা আবার ওয়াদা করছি, আমরা জীবনে তোমার সাথে বেয়াদবি করব না। আমরা তোমার হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব এবং এই বনী ইসরাইলকে আবাদে তোমাদের সাথে বিচরণ করার মতো সুযোগ করে দেব। তোমার কাজের মধ্যে আর কোনো বাধা থাকবে না। আল্লাহর পয়গম্বর তাদের কথা তাও বিশ্বাস করলেন, আর একবার বিশ্বাস করলেন। আয় আল্লাহ, এই বনী ইসরাইল বারবার কাঁদে আর কাঁদে, ওয়াদা করে আবার ভঙ্গ করে, এইবারে আবার ওয়াদা করছে, কাঁদছে আর কাঁদছে। হাজার হাজার মানুষ অশান্তিতে জীবন যাপন করছে, হাজার হাজার মানুষের প্রাণ যাওয়া যাওয়া অবস্থা হয়েছে, হাজার হাজার মানুষের অচল অবস্থা হয়েছে, পৃথিবীতে অচল হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, আমি আপনার কাছে আরেকবার আবেদন করি, এই জাতির উপর থেকে উকুনের আক্রমণটাকে হটায়া দাও। আল্লাহ পাকের পয়গম্বর যখনই আবেদন করে আল্লাহ পাক তখনই মঞ্জুর করেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দেরি করলেন না। ও মূসা, তুমি যখন আবেদন করছো, আমি এদের উপর থেকে এই গজবটা হটাইয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। উকুনের আক্রমণ তাও চলে গেল। যেইগুলি হচ্ছে টর্নেডো, সাইক্লোন, উকুনের আক্রমণ, পঙ্গপালের আক্রমণ, এইগুলি আসার পিছনে কি রয়েছে? অপরাধ। কি রয়েছে বলেন? কি রয়েছে? অপরাধ রয়েছে, অপকর্ম রয়েছে, অসভ্য জাতি হওয়ার কারণে এগুলি হচ্ছে। আবার তওবা করছে, আল্লাহ পাক অপরাধগুলি মাফ করে দিয়েছে। আবার অপরাধ করছে, আবার গজব, আবার অপরাধ, আবার গজব, আবার সজীবতা, সচলতা, সুন্দর জীবনযাপন, আবার স্বাভাবিক গতিতে, আর কোনো অসুবিধা নাই, আরামায়েশে চলছে আর চলছে। কিছুদিন নীরবতা থাকার পরে তাদের উপর যখন আবার ক্ষমতার মসনদ যখন শক্ত হয়ে গেল, তখন আবার মোল্লাদেরকে ভুলে গেল। আবার মোল্লাদেরকে ভুলে গেল। না, হবে না, এরাই তো আমাদের জম,
এদেরকে শেষ করতে হবে। এদেরকে যেখানে পারো সেখানে ধরো, জেলে দাও, কাস্টডিতে দাও, তাদের খাবার ব্যবসা বাণিজ্য লুট করো। হচ্ছে কিনা? বর্তমান হচ্ছে কিনা বলে? হচ্ছে কিনা? যদি আপনার ঘর বাড়ি বন্ধ করে দেই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেই, খাবার দাবার বন্ধ করে দেই, আপনার কলকারখানা ব্যবসা বাণিজ্য সব কিছু যদি ক্যাটাপ হয়ে যায়, আপনি মজলুম না? আপনার তো বাঁচতে হবে। কেন এতগুলো হয়? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, আল্লাহকে রব স্বীকার করার কারণে, সব কিছুর মালিক আল্লাহ বলার কারণে এই দশাটা হয়েছে। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক পাঠালেন, চতুর্থ নম্বর পাঠালেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। ব্যাঙ পাঠালেন। কি পাঠালেন? কি পাঠালেন? ব্যাঙ পাঠালেন। ব্যাঙ, একটা ব্যাঙ যদি এখানে আসে, একটা ব্যাঙের লাফানিতে আমরা সবাই বসা থেকে দাঁড়িয়ে যাই। সেই জায়গাতে লক্ষ লক্ষ ব্যাঙের যদি এখানে আক্রমণ করে, আমরা যাওয়ার রাস্তা পাইবনি। কি বলেন? এত যে ব্যাঙ রাস্তায় ঘাটে, অফিস আদালতে, কল কারখানায়, যেখানে সেখানে কি ব্যাঙ আর গ্যাং, গ্যাং আর গ্যাং চলে আসছে। এখন ব্যাঙ তো আর ছোট বলা যাবে না, সব ব্যাঙ। ব্যাঙের প্রাদুর্ভাব যেখানে যান সেখানে ব্যাঙ। ছোট না, ছোট বড় ব্যাঙ আর ব্যাঙ। লম্বা ব্যাঙ, কত প্রকারের ব্যাঙ আছে। পানিতে ব্যাঙ, খাবার জায়গায়, তরকারিতে ব্যাঙ, আপনি শুইতে গেছেন সেখানে ব্যাঙ। কি করবে না? ওষুধ ছিটায়, ব্যাঙ ভালো হয় না। বিষ ছিটায়, ভালো হয় না। মারতে চাই, মরে না। চেষ্টা সব কিছু করার পরে ব্যর্থ হয়ে আবার গেল ওই জায়গায়। জায়গা কোথায়? হুজুরের জায়গা। মোল্লাদের দরবার ছাড়া বাঁচার উপায় নেই। হুজুর আমরা তো পারি না, চেষ্টা তো কম করিনি। আমাদের উপর থেকে ব্যাঙের প্রাদুর্ভাবটা হটাইয়া দেন, সহ্য হয় না ব্যাঙের জ্বালা। তওবা করছি আমরা। তখন আবার আসি, তওবা যখন করেছ ঠিক আছে, আজকে থেকে আর অপরাধ জগতে কদম দিব না, আমারে মাফ করো। ঠিক আছে, তোমাদের কথা আবারও বিশ্বাস করলাম, দোয়া করব, আল্লাহ এই জাতির উপর থেকে হটাইয়া দাও। এই জাতির উপর থেকে, এই জাতির উপর থেকে ব্যাঙের আক্রমণকে হটাইয়া দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন যে এই জাতি ওয়াদা করছে আর অপরাধ করবে না। এই জাতি আর অপরাধ করবে না। এই জাতি ওয়াদা করছে আর অপরাধ জগতে কদম দিবে না। আল্লাহ এদের উপর থেকে ব্যাঙের আক্রমণ হটিয়ে দাও। ওয়াদা হাত যখন করলেন, মূসা আলাইহিস সালাম বিশ্বাস করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তাদের উপর থেকে ব্যাঙের আক্রমণ হটিয়ে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বরের আবেদন মঞ্জুর করলেন। সঙ্গে সঙ্গে ব্যাঙের আক্রমণ থেকে বনী ইসরাইলকে মুক্তি দিয়ে দিলেন। আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলেন, সচল হতে লাগলো। আনন্দ চিত্তে আবার বনী ইসরাইলের আরামায়েশে জীবনযাপন করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে আবার যখন শক্তিতে পরিপূর্ণ হলো, ক্ষমতায় পরিপূর্ণ পাকাপোক্ত হয়ে গেল, সজীবতা আসলো, স্বাভাবিক জিন্দেগি করার মতো সুযোগ যখন হয়ে গেল, অতীতের অপরাধগুলি তাদের ভুলে গেল, তাদেরকে পয়গম্বর সাহায্য করেছে তা ভুলে গেল। আবার নবীর উপরে, পয়গম্বরের উপরে, তার অনুসারীর উপর অত্যাচার জুলুম চালাতে লাগলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে
হযরত মূসা আলাইহিস সালাম আবার কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন জাতি, এই জাতি এত অসভ্য জাতি, বড় বড় জাতি, নিষ্ঠুর জাতি, এত মুসিবত থেকে উতরায়া গেল, কিন্তু তারপরও তাদের উপর আল্লাহর ভয়ভীতি হলো না, নবীকে পছন্দ করতে পারলো না, মুসলমানদেরকে মেনে নিতে পারলো না। এই জালেমের উপরে তোমার গজব দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর একটা গজব দিলেন, ভয়াবহ গজব। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন রক্ত বন্যা। কিসের বন্যা? রক্ত। যেখানে যান সেখানে রক্ত। আপনি 1000 ফিট নিচ থেকে লেয়ারের পানি উঠাইলে রক্ত। পৃথিবীতে রক্ত ছাড়া আর কিছু নাই, রক্ত আর রক্ত। যদি যেখানে সেখানে রক্ত যদি হয়, আপনার জীবন তো আর স্বাভাবিক থাকতে পারে না, অস্বাভাবিক হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে, মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এই রক্তের বন্যার গজব তাদের উপর অর্পিত হলো। সেই গজবের কারণে তারা অতিষ্ঠ হলো, তারা আবার কাঁদতে লাগলো, ও পয়গম্বর, আমরা একের পর এক যা দেখেছি তার চাইতে এই আযাবটা আমাদের জন্য ভয়াবহ, এই আযাবটা আমাদের জন্য কঠিন, এই আযাবটা আমাদের জন্য আল্লাহর স্পেশাল গজব, আমরা সহ্য করতে পারি না, তুমি চাইলে আমাদেরকে বাঁচাইতে পারো। বলতে চেয়েছিলাম এইভাবে করে আল্লাহ পাক যুগে যুগে অপরাধের প্রায়শ্চিত্ত হিসাবে যেই যত প্রকার অপরাধ করেছে, সেই অপরাধের সাজা হিসাবে আল্লাহ পাক শাস্তি দিয়েছিলেন কিনা বলুন? দিয়েছিলেন কিনা? এই রক্ত বন্যা হটিয়ে দিল মুসা ইসলামের কাছে আরাধনা করার পরে। তারা সর্বশেষ এত বেশি বেয়াদবি করলো, যেই বেয়াদবির কারণে আল্লাহ পাক আর এই সমস্ত নিদর্শন আর দিলেন না। আল্লাহ পাক এইবারে পানির মধ্যে সবাইয়া ডুবাইয়া মারলেন, ঠিক কিনা বলুন? তাহলে পৃথিবীতে যা অশান্তি হয়, এই অশান্তির মূল কারণ হলো মানুষের অপরাধ। বর্তমান যে করুণা, এই করুণা রাহমা, এই করুণা আমাদের জন্য, মুসলমানের জন্য গজব হতে পারে না। এই করুণা যদি কোনো মুসলমান ইমানদার মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদি মর্তবা দান করবেন, সুবহানাল্লাহ। অমুসলিম মারা গেলে জাহান্নামে যাবে, মুসলমানরা শহীদি মত হবে। এই করোনা হলো ইন্টারন্যাশনাল গজব। কি গজব? আন্তর্জাতিক বিশ্বব্যাপী গজব। পৃথিবীতে প্রায় 700 কোটির মতো মানুষ রয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এমন কোনো রাষ্ট্র বাকি নেই যেই রাষ্ট্রে করোনার সুবল লাগে না। কেন? 19 সালের নভেম্বরে পৃথিবীতে করোনার ধরা পড়েছে। আমার দেশে 20 সালের মার্চের 17 তারিখ আমার দেশের সরকার ধরা পড়েছে, জানিয়েছে। কিন্তু চীনের ওহাং শহরে তারা ধরা পড়েছে 19 সালের নভেম্বরে। সেখান থেকে আমার দেশে আসতে লাগলো প্রায় 4 থেকে 5 মাস খবরটা প্রকাশ হইতে। সরকার, পৃথিবীর পরাশক্তিরা, ক্ষমতাধর শক্তিরা, ক্ষমতাধর রাষ্ট্রনায়করা সর্বাত্মক চেষ্টা করেছে এই করোনাকে দমানোর জন্য। করছে কিনা? কত কিছু ওষুধ বানিয়েছে। এই পর্যন্ত করোনার জন্য স্পেশাল কোনো ওষুধ তৈরি হয়নি। ডাক্তার মহোদয়, ডাক্তার সাহেবের কাছে আপনি যখন করোনা রোগী নিয়ে যাবেন, আপনাকে যা ওষুধ লেখে, এইগুলো ওষুধ অনেক আগে বানানো ওষুধ। আগে ইনফ্লুয়েঞ্জার জন্য, ভাইরাসের জন্য, ব্রঙ্কাইটিসের জন্য, অ্যাজমার জন্য, ব্রঙ্কোডাইলেটর, এই সমস্ত রোগের জন্য, যক্ষার জন্য যে ওষুধ ছিল, এইগুলোকে একটু ওলটপালট করে কম্বাইন করে রোগ চিকিৎসার ব্যবস্থা করছে। আলাদা কোনো এই ওষুধটা করোনার জন্য তৈরি হয়েছে এমন কোনো ওষুধ কোনো প্রেসক্রিপশনে পাওয়া যাবে না।
বানাইতে পারেনি। টিকা বানিয়েছে একটা না, এই পর্যন্ত 370 প্রকারের টিকা তৈরি হয়েছে, কিন্তু কোনো টিকা কার্যকর হয়নি। একটা রোগকে ধরে, একটা রোগীকে ধরে তার উপসর্গ দেখেছে, রোগের লক্ষণ দেখেছে, সিমটম দেখেছে, দেখার পরে সেই রোগীটাকে উপলক্ষ করে একটা ভ্যাকসিন তৈরি করা হয়। সেই ভ্যাকসিন তৈরি করে গায়ের মধ্যে দিয়ে টেস্টিং করার পূর্বে তার শরীরে আরো 2-1টা উপসর্গ প্রকাশ করছে, যার ফলে আপনি যে 10-20টা উপসর্গ নিয়ে বানিয়েছিলেন, এখন তো 10টার জায়গায় 20টা উপসর্গ হয়েছে, আপনার টিকে কাজ করছে না। এইভাবে ভ্যাকসিন বানাইছে টাকাওয়ালা রাষ্ট্রগুলি, কিন্তু নষ্ট করছে, ব্যবহার করতে পারেনি। এখন আমাদের দেশেও ভ্যাকসিন আসছে, ভারত থেকে আসছে, আরো বিভিন্ন জায়গা থেকে আসছে। এই ভ্যাকসিনের বেলুটাও তেমন আমরা পাই না। ভ্যাকসিন দিলে, ভ্যাকসিনের কার্যকর হলে গভর্নমেন্ট তো বলতে পারে ভ্যাকসিন যারা দিয়েছে তারা আবাদে বিচরণ করবে, যারা ভ্যাকসিন নেওয়া হয়নি তারা ঘরের প্রকোষ্ঠে থাকবে। এটা বলো না, যদি ভ্যাকসিন কাজ করে। ভ্যাকসিন যারা নিয়েছে তারা আবাদে বিচরণ করবে, তাকে রোগ পাইবে না, আক্রমণ করতে পারবে না। যারা ভ্যাকসিন নেও নাই, তোমরা ঘরের প্রকোষ্ঠে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি ততক্ষণ পর্যন্ত হাটে বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় যাইও না। এটা বল না, আল্লাহ বলেন পারবি না। আজ প্রায় 1.5 বছর হয়ে গেল এই করোনা নামক এই জীবাণুকে দমনের জন্য শক্তি কোনো ওষুধ প্রয়োগ করতে পারলো না পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতাধর সরকার। কেন পারলো না? পারবে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহ পাক বলেন, আমি এই জাতির উপরে বিভিন্ন প্রকার অপকর্ম যখন করে এই জাতির উপরে আমার কৃত অদৃশ্য বাহিনী পাঠিয়ে দিই, যে অদৃশ্য বাহিনীর জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া কারো নাই। এই অদৃশ্য বাহিনী কতদিন পৃথিবীতে থাকবে, এই অদৃশ্য বাহিনীর ক্ষমতা কি, এই অদৃশ্য বাহিনী কি করবে না করবে, এই সিদ্ধান্ত আমি আল্লাহ তাকে দিয়েছি। অদৃশ্য বাহিনী কেন পাঠায়? ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহর বান্দারা যখন রাস্তাচ্যুত হয়ে যায়, আল্লাহর বান্দারা যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে ভুলে যায়, দিনকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, সব কিছু যখন ভুলে যায়, আল্লাহর বান্দারা যখন নাফরমানি করতে করতে, আল্লাহ বিরোধী কাজ করতে করতে যখন সীমার অতিক্রম হয়ে যায়, এই সমস্ত পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথে আনার জন্য, সোজা পথে আনার জন্য আমি মাঝে মধ্যে অদৃশ্য বাহিনী দিয়া তাদের উপরে এই আযাবগুলি প্রয়োগ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে একমাত্র ব্যবস্থাপনা আছে, এই ভয়াবহ আচরণ আল্লাহ পাকের অদৃশ্য বাহিনী থেকে বাঁচার একমাত্র পন্থা আছে। বনী ইসরাইল যেমন মূসার দরবারে গিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে খুব নরম করে দুর্বল হয়ে আল্লাহ কি বলেছে, আল্লাহ হটাইয়া দাও। মূসা বলে দেওয়ার কারণে আল্লাহ পাক পয়গম্বরের কথা বদল মঞ্জুর করে এই সমস্ত ভয়াবহ আযাব থেকে হটাইয়া দিল। আল্লাহ পাক তাদেরকে স্বাধীন চেতা জীবন যাপন করার পরিবেশ করে দিলেন। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে তো আর মূসা নাই, ঈসা নাই, পৃথিবীতে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস আছে, প্রতিনিধি আছে, আলেম উলামা হাক্কানি রব্বানি। তিনি আলেম উলামাদের কাছে যাও, এই জীবাণু থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে আরাধনা করো। যদি উলামায়ে কেরামরা যদি খাস দিলে, আল্লাহর দরবারে যদি তোমাদেরকে নিয়ে যদি আরাধনা করে, হয়তো আল্লাহ পাক মুসা ইসলামের জামানায় যেমন হুকুনকে দমায়ে দিয়েছেন,
পঙ্গপালকে দমাইয়ে দিয়েছেন, ব্যাংকে দমাইয়ে দিয়েছেন। এই করোনা নামক জীবাণুকে আল্লাহ পাক দমাইয়ে দিতে পারেন কি পারেন না? এখন তো আলেম উলামা যাদের দ্বারা এই জীবাণু দুনিয়া থেকে চলে যাবে, যাদের দ্বারা আল্লাহর গজব হটিয়ে যাবে, তাদেরকে তো জেলে দেওয়া হচ্ছে, তাদেরকে তো ধরে ধরে বিভিন্ন মামলা মোকদ্দমার আসামি করা হচ্ছে, তাদের উপরে বিভিন্ন প্রকার অপবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে দেশের সমাজের জন্য নিকৃষ্ট জাতিতে পরিণত করা হচ্ছে, ঠিক কিনা? ওষুধ দাও, কাজ হবে না। এই চিকিৎসার জন্য কোরআনের কাছে দরাস্ত হতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কোরআন তো তোমরা বুঝো না, যারা কোরআন বুঝে আলেম উলামাদের কাছে আসতে হবে। আলেম উলামারা আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করবে, আল্লাহর কাছে রোনাজারি আহাজারি করবে, আরাধনা করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন, ঠিক না বলো? আর যদি না হও, তোমরা টিকা দিতে থাকো, কাজ করতে থাকো, কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ নিজে বলেছেন কাজ হবে না। এই জীবাণুর পাওয়ার জানি আমি আল্লাহ। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, একমাত্র আল্লাহই জানে আল্লাহর অদৃশ্য বাহিনীর পাওয়ার কতটুকু। তুমি জানো দুনিয়ার বৈজ্ঞানিক, জানো না তো? প্রমাণ তো হয়ে গেল। পৃথিবীর বৈজ্ঞানিকের, চিকিৎসা বিজ্ঞানী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে চেষ্টা করে বলল যে এই টিকা দিলেও তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বলে কি বলে না? টিকা দিলেও কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুসলমান তো যেদিন জন্ম নিয়েছে সেই দিনও তো স্বাস্থ্যবিধি মেনে চলে, ঠিক কিনা বলুন? মুসলমানরা যেই দিন জন্ম নিয়েছে সেই দিনও তো স্বাস্থ্যবিধি মেনে চলে। মুসলমানরা স্বাস্থ্যবিধি মেনে না চললে তোমরা খ্রিস্টান, ইহুদি, নাসারারা কি করে স্বাস্থ্যবিধি? তোমরা তো নাফা, তোমাদের কি স্বাস্থ্য আছে? তোমরা কি করে তুমি স্বাস্থ্যবিধি করে চলবা? মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে 5 বার উযু করে, করে কি করে না? তোমরা বলো হাত ধুও, হাত ধোয়ার জন্য একটা এনজিও বাইর হয়েছে, হাত ধোয়ার জন্য ওয়াশ হ্যান্ডিং, হাত ধুতে হবে, হাত ধো। আরে বেটা, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়া শিখিয়েছেন, ঠিক কিনা? কোন মানুষ যখন, মুসলমান যখন ঘুমাইতে যাও, শুইতে যাও, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি অন্য কোনো কাজকর্ম করার পূর্বে তোমার হাত 2 বার 3 বার কুনুই পর্যন্ত, কবজি পর্যন্ত 3 বার ধুতে করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন কিনা? হিন্দুরা, অন্য জাতিরা কি এই কাজ করে? উযু করার সময় ধুতে বলেছে, গোসল করার সময় ধুতে বলেছে। মুসলমানরা তুমি না বললেও তো দৈনিক 5 বার, 6 বার, 10 বার এমনিই তো তারা হাত ধোয় না। মাস্কের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন, তোমার যখন হাসি আসবে, হাসি তুমি হাসি আসার সময় খোলামেলা বল হাসি করবা না। হাসি আসার সময় তোমার হাতের হাত দিয়া হাসিটা দমাইবা। যেহেতু তুমি যখন হাসি দাও, তোমার শরীর থেকে লক্ষ লক্ষ তোমার ক্ষতিকর জীবাণু হাসির মাধ্যমে আল্লাহ পাক বের করে দেন, যার কারণে হাসি আসতেই বলতে হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলবো? আমার শরীর থেকে আমার ক্ষতিকর, আমাকে ক্ষতি করে এই ধরনের ক্ষতি করে জীবাণু আল্লাহ পাক হাসির মাধ্যমে বের করে দিয়েছেন বলেই তো আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বলেন। যখন হাই উঠছে তখনও বলেছে তুমি হাত দিয়ে হাই ধরে রাখো, যেহেতু হাই করার সময় লক্ষ লক্ষ জীবাণু তোমার ভিতরে ঢুকে যায়। তারপরে তুমি বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার করতে হবে। কেন? আল্লাহ আমার উপরে হায়ের মাধ্যমে অনেক আমার ক্ষতিকর জীবাণু আমার ভিতরে ঢুকেছে, এর থেকে আমি তোমার কাছে পানা চাই, তুমি আমাকে এই জীবাণুর আক্রমণ থেকে বাঁচাইয়া দাও। মাস্কের কথা তো আছে। মাস্ক শুধু করোনার জন্য কেন পড়বে? পথে ঘাটে রাস্তায় ধুলাবালি আছে না, ধুলাবালি ধরে রাখার জন্য এইখানে
নাকের মধ্যে কতগুলো লোম দিয়েছেন আল্লাহ। এই লোমগুলাতে আপনার সহজে ধুলাবালি ঢুকবে না। তারপরও ধুলাবালির জন্য আপনি মাস্ক পরেন, অসুবিধা নেই। শুধু করোনার জন্য কেন পরেন? আপনি স্বাভাবিক প্রাকৃতিক এই পরিবেশকে রক্ষার জন্য আপনি মাস্ক পরতে পারেন, এটা পরেন, অসুবিধা নেই। কিন্তু আপনি নামাজে হন, অমুসলিমরা তো সবসময় অপবিত্র থাকে, তাদের কি স্বাস্থ্যবিধি আছে? গোসলের খবর নাই, উজুর খবর নাই, তার শরীরে পাক নাফাকের খবর নাই, তার কি স্বাস্থ্যবিধি আছে? স্বাস্থ্যবিধি পালন করে মুসলমানেরা, ইমানদারেরা তাও, নামাজিরা পালন করে, বেনামাজিরাও পড়ে না। তাহলে আমি আর বেশি সময় নিচ্ছি না। সম্মানিত হাজরিন, কারবালার কথা এগুলি বলে কিচ্ছা কাহিনী বলে লাভ নেই। কারবালাতে যা হয়েছে এটা খেলাফত প্রতিষ্ঠার জন্য হয়েছে। ইমাম হুসাইন খেলাফত প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। এজিদ ছিল রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী, রাজতন্ত্র খেলাফতকে, খেলাফত বিধ্বংসী একটা তন্ত্র। রাজতন্ত্রের কারণে পৃথিবীতে এই দশা। ইমাম হুসাইনের জীবন উৎসর্গ করেছেন আহলে বাইতের প্রায় 70 থেকে 72 জন নারী পুরুষ শিশু মিলে সেই কারবালার প্রান্তরে জীবন দিলেন খেলাফত প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, রক্ষার জন্য। সেই ধারাবাহিকতা ইমাম হুসাইন যদি সেই মুলুকিয়ত, সেই রাজতন্ত্রের পক্ষে যদি সাপোর্ট দিতেন, তাহলে পৃথিবীতে আর ইসলামী খেলাফতের কথাই থাকতো না, একামত দ্বীনের কথা থাকতো না। যার ফলে রাসূলুল্লাহর আহলে বাইত হিসেবে তিনি ইসলামকে, কোরআনকে, নবীর আদর্শকে প্রতিষ্ঠার জন্য তিনি নতস্বীকার হননি। তিনি নিজে নিজে নিজের জীবন উৎসর্গ দিতে রাজি আছি, কিন্তু নতস্বীকার হতে রাজি নেই। সেইভাবে বর্তমানেও যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যেই যেখানে জীবন দেয় সেইটাই করবালা, সেটাই করবালা। করবালা কি কম হচ্ছে? আমরা শুধু ওইটাই মনে করি না, সব জায়গায় করবালা চলছে। আপনারা এখানে কেন করছেন? এইটা একটা করবালা। দুনিয়ার সব অনুষ্ঠান মাঠে ময়দানে করতে পারে, কিন্তু ইসলামী কোনো তাহজিব তামাদ্দুনের কোনো সিস্টেম, রীতিনীতির কোনো কথা এইভাবে করা যাবে না। এটা কিসের আলাদা? গান হয় না, কনসার্ট হয় না? আমি আসার সময় দেখলাম এক জায়গায় বিরাট কনসার্ট হচ্ছে বাজারে, বাজারে। ওটা তো বন্ধ হয় না কেন? ইসলামের ধারে কাছে আসতেই বলা মুসিবত দূর হয়ে যাওয়ার ইতিহাস প্রমাণ আছে, কোরআন সাক্ষী আছে। মুসার কাছে আসছে, বলা দূর হয়েছে। মুসা নাই বর্তমান জগতের মুসা, বর্তমান দুনিয়ার আলেম উলামারা, ঠিক কিনা বলুন? উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। রাসূল বলেন আমার উম্মতের আলেম উলামারা সেই বনি ইসরাঈলের নবী যারা ছিল, সেই নবীদের যেই মর্যাদা, যেই পাওয়ার, যেই ক্ষমতা, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি, রব্বানি, দ্বীনি আলম শিক্ষা করে যারা সত্যের পথে রয়েছে, তারা তাদের সমতুল্য। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে যান না, তাদেরকে বলেন না সব শক্তি বাদ দিয়া হুজুর আমাদের বাঁচার জন্য তোমরাই পারবা, তোমরাই জানো, আমরা জানি না। একটু কিছু বললাম কি, পাড়ায় পাড়া যাইবা, গ্রামে গ্রামে যাইবা, মসজিদে মসজিদে যাইবা, কোথায় কি করতে হবে একটু দিক নির্দেশনা দাও। এটা তো আমরা চাই না। না চাইলে যতদিন ইচ্ছা ততদিন থাকবে। এই করোনা যখন আসলো তখনই এক বৈজ্ঞানিক বলেছিল, ঠিক সেই গবেষণা করে 1 সপ্তাহ 1 মাসের পরে বলছিল, আমার গবেষণার মধ্যে পাওয়া যায় এই করোনা নামক জীবাণুটা পৃথিবীতে কমসে কম 2024 সাল পর্যন্ত পৃথিবীতে স্থায়ী হবে। সবাই বলেন সুবহান। সে বলেছে, সেই বিজ্ঞানী বলেছে
আমার গবেষণালব্ধ যা দেখেছি আমি 2024 সাল পর্যন্ত থাকবে। সে একটু কল্পনা করছে, একে মন্তব্য করছে, আল্লাহ জানে কতদিন থাকবে। যতদিন পর্যন্ত এই জাতি ফফিরু ইলাল্লাহ, আল্লাহ